নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 23শে জানুয়ারি 2025। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মতিথি। নেতাজি নামটির সঙ্গে আমাদের ভারতবাসীর আবেগ জড়িয়ে আছে। যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যিনি ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কাজী নজরুল ইসলাম তার আমার কৈফিয়ত কবিতায় বলেছিলেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সেই সর্বনাশী ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহের আগুন যিনি জ্বালিয়েছিলেন, তিনি আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে 23শে জানুয়ারি দিনটি সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই উদযাপন করা হয়। প্রতি বছরের মতো এই বছরেও ডোমকল গার্লস কলেজ আয়োজন করেছে নেতাজির জন্মতিথি উদযাপন অনুষ্ঠানের। আমরা পতাকা উত্তোলন এবং তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটাবো। চলুন আজকের অনুষ্ঠানের শুভ সূচনা পর্বে আমরা এবার চলে যাই। ঠিক আছে চলো। বলেন চিত্রটা বলেন, যারা আছে ওইদিকে চিত্রবাবু বলছে চিত্রবাবু না, চিত্রবাবু বলবে, আপনি তখন বলছেন। হ্যাঁ বলেন। আচ্ছা, তুমি ঠিক করে রেখেছো নাকি? ঠিক করে রেখেছেন, অসুবিধা নাই। নমস্কার, আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের ভারত মাতার বরেণ্য সন্তান, চিরকালীন দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিনে। এখন তার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের কলেজের অধ্যক্ষ সম্মাননীয় ডক্টর অলোক কুমার দাস মহাশয়। সঙ্গে আছেন আমাদের শফিকুল ইসলাম মহাশয় এবং আমাদের কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষক কর্মীবৃন্দ। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাজি প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন আমাদের অধ্যক্ষ মহাশয়। বলেন চিত্রটা বলেন। এবার শান্তির দূত পায়রা উড়ানোর মধ্য দিয়ে আমাদের এই নেতাজির জন্মদিন পালন করা হবে। এখন পায়রা উড়াচ্ছেন আমাদের অধ্যক্ষ সম্মাননীয় ডক্টর অলোক কুমার দাস মহাশয়। খেয়ে নিয়েছে কুকুরে, রবিবারে পরীক্ষা ছিল। শুধু মেয়ে ছিল আছে। এখন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের কলেজের অধ্যক্ষ সম্মাননীয় ডক্টর অলোক কুমার দাস মহাশয়। এবার নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন আমাদের কলেজের শিক্ষা কর্মীবৃন্দ। তার মধ্যে প্রথমে আসছেন শফিকুল ইসলাম মহাশয়।
এবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন আব্দুল্লাহিল বাকি। স্যার আমি মোটামুটি হলো আর কি সব টাইমে দাঁড়াও একটু। এবার সাইদুল ইসলাম মহাশয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। এবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন আসাদুল হক। উপর তুলতে এবার নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন শ্যামল শীল। ভাউজান ভাউজান এই ভাউকে এবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন আজিউদ্দিন খান। আমাদের কলেজের প্রতিবেশী বললেন। আমাদের কলেজের বিশিষ্ট কর্মী এবার নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন শাহজাহান খান। এবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন রতন কুমার পাল। ছবি তুলছেন একটা ছবি হচ্ছে রে কোথায় এটা আসুন, আপনি আসুন। এরকম দা এবার নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন আমাদের কলেজের ইন্টেরিয়ার ডিজাইনার সুমিত কুমার। আমাদের ভিসি মাল্যদান করছেন। এমন না শেষ তো এমন আমার ছবি তুলে একটা সবাই থাকেন একটু আসুন সবাই তো পেয়েছেন ফটো তুলে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য প্রদান এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটালেন আমাদের ডোমকল গার্লস কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয় এবং তার সাথে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীবৃন্দেরা। নেতাজি নামটি আমাদেরকে আবেগঘন করে তোলে। তখন ভারতবর্ষের কাছে এক বিক্ষুব্ধ সময় পর্ব। ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে প্রথম প্রতিবাদের ঝড় যিনি তুলেছিলেন তিনি আমাদের নেতাজি। সেই মানুষটি সম্পর্কে, ভারতমাতার বীর সন্তান সম্পর্কে এবারে তার মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ডোমকল গার্লস কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়। শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকা এবং আমার সহকর্মী বন্ধুরা, আজকে ডোমকল গার্লস কলেজের নেতাজির জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এই জন্মবার্ষিকীতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং নমস্কার নিবেদন করে আমাদের বীর সৈনিক, স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট নেতা
নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দু একটি কথা বলব। সমগ্র দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসাবে উদযাপন করে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম। এদেশের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ভারতকে পরাধীনতার অন্ধকার থেকে বের করে আনতে প্রাণ দিয়ে লড়েছেন এই বঙ্গ সন্তান। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই বীর সৈনিকের জন্ম বৃত্তান্ত পাওয়া গেলেও মৃত্যু আমাদের কাছে আজও রহস্য হয়ে থেকে গেছে। নেতাজি অমর হয়ে আছেন ভারতবাসীর মরণে, ভারতবাসীর কর্মজীবনে এবং আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায়। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই জন্মদিনটিতে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে ডোমকল গার্লস কলেজের পক্ষ থেকে আমরা আন্তর্জালিক মাধ্যমে উপস্থিত হয়েছি। এই বিশেষ দিনে আজও দেশ জুড়ে উদযাপন করা হয়, স্মরণ করা হয় আমাদের এই বীর নেতাকে। নেতাজি ছিলেন সত্য ও সাহসিকতার এক জীবন্ত উদাহরণ। 1919 সালের উড়িষ্যার জালিয়ানবাগে ঘটনা তাকে এতটাই বিচলিত করেছিলেন যে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তিনি বেশ কয়েকবার কারাবরণও করেছিলেন। কিন্তু দেশ স্বাধীন করার জন্য তার যে সেই দৃঢ় সংকল্প আজও দৃঢ় হয়ে থেকেছিল। ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করার জন্য নেতাজি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং 1943 সালের 21শে অক্টোবর আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এরপর সুভাষচন্দ্র বসু তার সেনাবাহিনী নিয়ে 1944 সালের 4 জুলাই, সম্ভবত 4 জুলাই, বার্মা, যেটা আমরা বর্তমানে মায়ানমার বলি, সেখানে পৌঁছান। এখানে তিনি বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি ভারতের স্বাধীনতার ব্যাপারে অস্থির ছিলেন। তিনি জনগণের মধ্যে সংগ্রামী চেতনা জাগ্রত করেছিলেন। ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য নেতাজি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এই সরকার জার্মানি, ইতালি, জাপান, আয়ারল্যান্ড, চীন, কোরিয়া এবং ফিলিপাইন সহ প্রায় 19টি দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে। নতুন সাহস নিয়ে তিনি দিল্লি চলো স্লোগান দেন এবং ভারতকে মুক্ত করার দিকে অগ্রসর হন। এছাড়াও তিনি জার্মানি আজাদ হিন্দ রেডিও স্টেশন শুরু করেছিলেন এবং পূর্ব এশিয়ায় ভারতীয় জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। যখন বিশ্বযুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক সেই সময় তিনি সোভিয়েত ইউনিয়ন, নাৎসি জার্মানি, জাপানের মতো দেশে ভ্রমণ করেছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
সহযোগিতাও চেয়েছিলেন। আজকের তরুণরা সুভাষচন্দ্র বসুর ব্যক্তিত্ব থেকেই অনুপ্রেরণা নিতে বাধ্য। তাঁর চিন্তাভাবনা এবং তার বক্তব্য এখনও ভারতীয় প্রতিটি মানুষের হৃদয়কে উজ্জীবিত করে। তার প্রাণবন্ত স্লোগান আজও কিন্তু আমাদের ভারতবাসীর মননে প্রাসঙ্গিক। আজাদ হিন্দ স্লোগান উচ্চারিত হওয়ার সাথে সাথে দেশপ্রেম ভরে ওঠে। আজ নেতাজির জীবন ও ত্যাগ থেকে শিক্ষা নেওয়ার দিন। আজ আমাদের তার আদর্শ অনুসরণ করে শপথ নেওয়া উচিত। একথা ঠিকই, নেতাজির মতো পুত্র সন্তানরা ভারতীয় মায়ের কোলে সবসময় আসে না। এই মহানায়ককে স্মরণ করার দিন আজ। ওনাকে আর একবার নমস্কার প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। ধন্যবাদ সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর অলোক কুমার দাস মহাশয়কে। নেতাজির জীবনী, তার আদর্শ, তার বাণী আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস। তার জীবনী আমাদেরকে পথ চলতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। আর সত্যিই তো, আজ যারা শিশু তারাই ভবিষ্যতের নাগরিক। তাই বর্তমান যুব সমাজের কাছে, ছাত্রছাত্রীদের কাছে তার জীবনী, তার বাণী অবশ্যই আমাদেরকে উদ্বুদ্ধ করে। এবারে নেতাজি সম্পর্কে বিশেষ বক্তব্য রাখবে আমাদের কলেজের ছাত্রী, পঞ্চম সেমিস্টারের ইতিহাস বিভাগের শ্রেয়া সিংহ রায়। নেতাজি সুভাষচন্দ্রের প্রীতি। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি জন্ম নিলে পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবীর পুত্র সন্তান। নামটি তার সুভাষ। ব্রিটিশ শাসনের আর্তনাদে তোমার হৃদয়ে জাগরিত হলো স্বদেশী ভাব। প্রেরণা যোগালে তুমি, কণ্ঠে দিলে প্রাণ। গর্জে ওঠো ভারতবাসী, ইংরেজ ভারত ছাড়ো এবার। মতবিরোধে কংগ্রেস করলে ত্যাগ, গড়লে তুমি আজাদ হিন্দ ফৌজ। নেতাজি ভূষিত হলো সুভাষচন্দ্র বোস। প্রাক স্বাধীন ইম্ফলে উড়ল তেরঙ্গা, থমকে গেল বিদেশির ঘোড়ার গাড়ি। গাইতে থাকে ভারতবাসী বন্দে মাতরম ধ্বনি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রবে সে স্মৃতি কথা অন্তরে আওয়াজে, অমর হে বীর তুমি, হে বিশ্ব মাঝে। ধন্যবাদ আমাদের ছাত্রী শ্রেয়া সিংহ রায়কে। এবারে এই বিশেষ দিনে একটি সঙ্গীত পরিবেশন করতে চলেছে আমাদের ছাত্রী বৃষ্টি মণ্ডল।
মিষ্টি মণ্ডলকে এই সঙ্গীত পরিবেশনের জন্য। এবারে নেতাজি সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সম্মাননীয় শ্রী চিত্তরঞ্জন নস্কর মহাশয়। নমস্কার। আজ 23 জানুয়ারি 2025। 23 জানুয়ারি মানেই আমাদের মাথা নত করার দিন। 23 জানুয়ারি মানেই আমাদের ঋণ স্বীকারের দিন। 23 জানুয়ারি মানেই ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজ 23 জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি মহানায়ক সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। এই জন্মদিনে আমাদের ডোমকল গার্লস কলেজের পক্ষ থেকে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতায় লিখেছিলেন, বীরের এ রক্তস্রোত মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। না, বীরের রক্তস্রোত বিফলে যায়নি। শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে স্বাধীনতা এসেছে, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তার উজ্জ্বলতম নেতৃত্ব হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। একটা গল্প ছিল না, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু ছোটবেলায় সুভাষচন্দ্রকে একবার বলেছিলেন, কি একটা ভুল করেছিলেন সুভাষচন্দ্র বসু। তখন বাবার সামনে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথা নিচু হয়ে যায়। সুভাষচন্দ্র বসু মাথা নিচু করে নেন। তখন জানকীনাথ বসু বলেছিলেন যে এমন কাজ করো কেন, যে কাজ করলে মাথা নিচু হয়ে যায়। সেই থেকে সুভাষচন্দ্র বসু চেষ্টা করেছেন এমন কাজ না করতে যে কাজ করলে মাথা নত হয়। তার যে জাতীয় পুনর্জাগরণ সম্পর্কিত ভাবনা, যে দূরদৃষ্টি, যে পরিকল্পনা, যে প্রতিজ্ঞা, তা আজকের দিনে আমরা বসে হয়তো মূল্যায়ন করতে পারবো না, কারণ আমরা পেরিয়ে এসেছি অনেক দিন। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা বহুদূর। কিন্তু এই যে স্বাধীনতা আন্দোলন, এই স্বাধীনতার নামে যে সংগঠিত বিপ্লবীদের বিপ্লব এবং ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদে যারা সামিল হয়েছেন তাদের অন্যতম ছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। আসলে জাতির জীবনে কখনো কখনো এমন মহামানবের আবির্ভাব ঘটে যার কাছে জাতির ঋণ অপরিশোধ্য। এ ঋণ জাতির অস্তিত্বের। সুভাষচন্দ্র বসু জাতির দুঃসময়ে এগিয়ে এসেছিলেন এবং
তিনি প্রথম ব্যক্তিত্ব যিনি আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং শত প্রলোভনকে উপেক্ষা করে নিজের মাথা চির উন্নত রেখেছেন। নজরুল লিখেছিলেন, নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি, জাগরে জোয়ান ঘুমায় না, ভো শান্তির বাণী শুনি। এই যে নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি, কিংবা যখন তিনি সব্যসাচী কবিতা লেখেন নজরুল, যে ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া, জাগিছে সব্যসাচী, আমাদের কেন জানি না মনে পড়ে যায় নেতাজির কথা। নেতাজি সেই নজরুল কথিত সব্যসাচী। নজরুল কথিত সব্যসাচী নেতাজি জীবন তার দেশবাসীর জন্যে, ভারত মাতার জন্যে আত্ম উৎসর্গ করেছেন। আসলে তার চেতনায় ছিল, মোরা আপনি মোরে মরার দেশে আনবো বরা ভয়। এই যে বরা ভয় আনবেন মরার দেশে, তার জন্য চাই। ধন্যবাদ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান সম্মাননীয় শ্রী চিত্তরঞ্জন নস্কর মহাশয়কে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে। কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বলছে নেতাজির জন্মতিথি উদযাপন অনুষ্ঠান। নেতাজি, যে মানুষটি না থাকলে ভারতবাসী কোনোদিনও 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করতে বোধহয় পারত না, সেই মানুষটির আজ জন্মদিন। এবারে নেতাজির এই বিশেষ দিনের ওপরে আবৃত্তি পরিবেশন করতে আসছে আমাদের কলেজের প্রাক্তন ছাত্রী শামিমা আক্তার বানু। নমস্কার, শুভ অপরাহ্ন সকলকে। আজ 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আজকে আমার নিবেদন শুভ্রা ঘোষের লেখা কবিতা প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ।
দাদু বলতেন, ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম, পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর, তুমিই পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে। কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকেও সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিন ও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকৌজিতে? আজ যখন ঘাড়ের উপরে AK-47 নিঃশ্বাস, রক্তের হরিখেলা, ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল, নদী হবে উত্তল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসো, আর একটা 23-এ, আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী শামীমা আক্তার বানুকে। নেতাজির সম্পর্কে বক্তব্যের মধ্যে দিয়ে আমরা মনে করি তিনি মানুষটা বোধহয় অত্যন্ত জটিল ছিলেন, অত্যন্ত কঠিন ছিলেন। কিন্তু ভাবতে অবাক লাগে, নেতাজি শুধুমাত্র এইরকম কঠিন মনা মানুষই ছিলেন না, তার মধ্যেও আরেকটি গুণ ছিল, তিনি কিন্তু অত্যন্ত ভোজন রসিক ছিলেন। দুরন্ত আশা কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করছেন, অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যপায়ী জীব, জনদশেকে জটলা করি তক্তা বসে বসে, ভদ্র মোরা শান্ত বড় পোষ মানা এ প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান, দেখা হলেই মিষ্ট অতি মুখের ভাব শিষ্ট অতি, অলস দেহ ক্লিষ্ট গতি গৃহের প্রতি টান। বাঙালি মানেই তো ভোজন রসিক, তা নেতাজি বা সেখান থেকে বাদ যাবেন কেন? নেতাজিও কিন্তু ছিলেন অত্যন্ত ভোজন রসিক। মাছ ভাত, মানে বলতে গেলে আমরা তো মাছপ্রিয় বাঙালি, মাছে ভাতে বাঙালি। নেতাজির ক্ষেত্রেও কিন্তু সেই কথাই খাটে, মাছ ভাত খেতে অত্যন্ত ভালোবাসতেন। আর বাঙালি যাকে বলে ভাতে ভাত, অর্থাৎ কিনা আলু সেদ্ধ ভাত, সেই সেদ্ধ ভাতও কিন্তু নেতাজির ছিল বড় প্রিয়। 1941 সালে নেতাজির মহা নিষ্ক্রমণের
কিছু আগে তিনি বলেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহধর্মিণী বাসন্তী দেবীকে, যাকে তিনি মাতৃজ্ঞানে পূজা করতেন, তাকে বলেছিলেন আর কিছুদিনের মধ্যেই তোমাকে কিন্তু আমায় ভাতে ভাত খাওয়াতে হবে। এই ভাতে ভাত ব্যাপারটা ছিল কিন্তু নেতাজির ভীষণই প্রিয়। শুধু তাই নয়, বাঙালি শেষ পাতে মিষ্টি বড় পছন্দ করে। নেতাজি কিন্তু মিষ্টিও ভীষণ ভালোবাসতেন। তিনি পিঠে, পুলি, ছানার পায়েস, রসগোল্লা এগুলো খেতে অত্যন্ত ভালোবাসতেন। তার সাথে তার একটি প্রিয় খাবার ছিল গরম জলে চিনি এবং বিট নুন আর লবণ মিশিয়ে খাওয়া। একটা সময়ের পরে কফিও কিন্তু তার ভীষণ প্রিয় একটি পানীয় হয়ে উঠেছিল। তার সাথে তার ছিল অত্যন্ত পরিমাণে চায়ের নেশা। বাঙালি চাকে যে ভীষণ ভালোবাসে সেটা আর কে না জানে। নেতাজিও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না। প্রতিদিন অন্তত পক্ষে 25 থেকে 30 কাপ চা লাগতো তার। আর নেতাজি ছিলেন চেন স্মোকার, অনেকটা ফেলুদার মতো বলা যায়। তো এহেন ভোজন রসিক নেতাজি সম্পর্কে অনেক মজাদার তথ্যই কিন্তু জানা যায়। এবারে আমরা পুনরায় আমাদের মূল পর্বের অনুষ্ঠানে ফিরে আসব। এবারে নেতাজি সম্পর্কে, এই বিশেষ দিনটি সম্পর্কে আমাদের ছাত্রী সুলেখা খাতুন আবৃত্তি পরিবেশন করে শোনাবে। নমস্কার, ডোমকল গার্লস কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রী আমি সুলেখা খাতুন। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন উপলক্ষে আমার কবিতা নিবেদন কবি সুব্রত চক্রবর্তীর আমি নেতাজি সুভাষ বলছি। আমি সুভাষ বলছি, তোমাদের চিরপরিচিত নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি কথা বলছি ইতিহাসের ছেঁড়া পাতা থেকে। আমি কথা বলছি ভারতবর্ষের বিপ্লবী চেতনা থেকে। আমি কথা বলছি তোমাদের আত্মবিস্মৃতির অন্তরাল থেকে। আমি কথা বলছি শোকার্ত মানুষের হৃদয় কারা থেকে। আমি তোমাদের বিবেক বলছি হারানো মনুষ্যত্বের হাহাকার থেকে। স্বাধীনতা প্রাপ্তির 72 বছর পর তোমাদের কাছে ফিরে এলাম কয়েকটা প্রশ্ন নিয়ে। বলো তোমরা, ওরা কারা যারা অহিংসার আড়ালে দেশকে বিভাজিত করল, ধর্মের ভিত্তিতে ভারতভূমিকে টুকরো টুকরো করল, গণতন্ত্রের নামে রাজতন্ত্র কায়েম করল, নিরপেক্ষতার নামে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করল, উন্নত উর্বর ভারতভূমিকে মুমূর্ষ মৃতপ্রায় বন্ধ্যাভূমিতে পরিণত করল। বলো তো, সত্তরোর্ধ্ব স্বাধীনতার পর কেন আজও শুনতে হয় নিরন্ন বুভুক্ষ মানুষের হাহাকার? কেন শুনতে পায় অসহায় না বিচার পাওয়া ধর্ষিতা নারীর আর্তনাদ? কেন আজও স্বাধীন দেশের সমস্ত শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়নি? কেন লক্ষ লক্ষ শিক্ষিত যুবক আজও বৃত্তিহীন বেকার? আমি একদিন তোমাদের বলেছিলাম, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। রক্ত দাও, স্বাধীনতা নাও। কিন্তু আজ এ কোন ভারতবর্ষকে দেখছি যেখানে চারিপাশে হিংসার প্রতিবেশ আর মৌলবাদের দানবীয় আস্ফালন? এ কোন ভারতবর্ষ? এ কি বিবেকানন্দের ভারত, বিদ্যাসাগরের ভারত? এই কি বঙ্কিমচন্দ্রের ভারত? এই কি রবীন্দ্রনাথের স্বাধীর ভারতবর্ষ? এ কোন অজানা ভারত? এজন্যই কি বিপ্লবীরা করেছিল প্রাণদান? এজন্যই কি তারা গিয়েছিল দ্বীপান্তরে
দেশান্তরে? এই জন্যই কি তারা মায়ের জন্য বলি প্রদত্ত হয়েছিল? হে ভারতবাসী, গর্জে ওঠো তোমরা, ভেঙে ফেলো সব অচলায়তন, ভেঙে ফেলো সব বাধা, ব্যবধান, বিভাজন। তাকিয়ে দেখো তোমাদের ভারত মাতা কিভাবে কাঁদছে, কিভাবে তার চক্ষু দুটি অশ্রু সজল হয়ে উঠছে। মায়ের চোখের জল দুহাত দিয়ে মুছিয়ে দাও, ফিরিয়ে আনো সেই সোনালী ভারতবর্ষকে, সেই রবীন্দ্র নজরুলের ভারত আত্মাকে, যেদিন আমরা আবার একসাথে, এক সুরে, এক প্রাণে গাইব, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে। আমি সুভাষ বলছি, তোমাদের স্বাধীনতার দূত নেতাজি সুভাষচন্দ্র বোস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রী সুলেখা খাতুনকে। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা তথা ধন্যবাদ জ্ঞাপন করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সম্মাননীয় শ্রী রাজীব সাহা মহাশয়। সকলে ভালো থাকবেন। নমস্কার। একজন নেতা, তিনি তার নামের পরিবর্তে সমগ্র বিশ্ববাসীর কাছে যখন নেতা হিসেবে পরিচিত হন, যখন প্রত্যেকটা মানুষ তাকে নেতাজি বলে সম্বোধন করেন, তার পরিচয় এক ডাকে নেতাজি হিসাবে সমগ্র পৃথিবীতে খ্যাত হয়। এইরকম নেতা বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি আমরা ভাবি, তাহলে যে নেতা, সেই নেতা প্রকৃত অর্থে জননেতা বা জনগণের নেতা হয়ে ওঠা খুবই কিন্তু শক্ত কাজ, যে কাজ নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক পূর্বেই করে আমাদেরকে দেখিয়েছিলেন। তিনি স্বাধীনতার লাভের জন্য বা স্বাধীনতা যেন ভারতবর্ষে আসে, তার জন্য তিনি তার সমগ্র জীবন যেভাবে উৎসর্গ করেছিলেন, সেই আদর্শ, সেই নীতি, এই সমস্ত কিছু আমাদের কাছে অনুকরণীয় এবং শিক্ষণীয়। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার সেকুলারিজমের কথা বর্তমান সময়ে আরও বেশি করে প্রাসঙ্গিক। আধুনিক ভারত গঠনে তার যে চিন্তা ছিল, সেই চিন্তাও খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আজ তার জন্মতিথিতে ডোমকল গার্লস কলেজের পক্ষ থেকে আমরা যেমন কলেজের প্রাঙ্গণে তার ছবিতে পুষ্পাঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করেছি একটা ছোট্ট করে অনুষ্ঠান করার অনলাইনের মাধ্যমে। এই অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর অলোক কুমার দাস আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান পরিচালনা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে নিরলসভাবে কাজ করে গেছেন আমাদের কলেজের অধ্যাপিকা অনন্যা দাস মহাশয়া। তার চেষ্টাতেই এই অনলাইন যে অনুষ্ঠানটা আমরা আজকে করতে পেরেছি, তার অনেক অংশেই সার্থক হয়েছে, তাই তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের যে সমস্ত ছাত্রীরা এই অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন এবং আমাদের যারা বাকি অধ্যাপকেরাও এখানে পারফরমেন্স করেছেন, তাদের সকলকে, আমাদের কলেজের আরও যারা শিক্ষক অশিক্ষক কর্মীরা রয়েছেন, সমস্ত মানুষদেরকেই আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠান এইখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলেই ভালো থাকবেন।